নমস্কার বন্ধুরা, আমার নাম সুলক্ষণা দত্ত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কম্পিটিটিভ এক্সামিনেশন চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এর আগে আমি এর ওপর 4খানা ভিডিও আরও তৈরি করেছিলাম। তো যারা যারা দেখেছো তাদের ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে জানিয়েছো। আর যারা যারা দেখোনি তারা যদি চাও তাহলে অতি অবশ্যই তোমরা চেক করে নিতে পারো। সেখানে কিন্তু আমি ডিফারেন্ট টাইপস অফ নাম্বার সিস্টেমের ওপর অঙ্ক করিয়েছি। তো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক এই ভিডিওটা। তো এখানে ফার্স্ট অঙ্ক যেটা বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস দিয়ে ডট 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 প্লাস 10 স্কোয়ার। তো এর সামেশনের ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে একটা ফর্মুলা আছে যে সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। তো এখানে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এন উইথিন ব্র্যাকেট এন প্লাস 1, আবার ব্র্যাকেটের মধ্যে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো এখানে দুটো জিনিস শুধু তোমরা মনে রাখবে। এটা কিন্তু 1 থেকেই শুরু হয়েছে, আর এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, মানে 1 প্লাস 2 প্লাস 3 এরমভাবে কন্টিনিউ হচ্ছে 10 অবধি। তো এখানে 10-এর জায়গায় কিন্তু 20ও হতে পারতো। তো মানে কন্টিনিউয়াস প্রসেস, মানে কোনো কিছু গ্যাপ নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো এখানে এনের ভ্যালু যেটা হবে, এন হচ্ছে নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস। তো লাস্ট যে নাম্বারটা আছে এখানে এক্ষেত্রে কিন্তু 10, তো 10 এখানে বসে যাবে। তো এনের জায়গায় আমি 10 বসিয়ে দিয়েছি। এখানে ছিল n প্লাস 1, তো আবার 10 প্লাস 1 উইদিন ব্র্যাকেট 2n প্লাস 1। তো এনের জায়গায় আবার 10 বসিয়ে দিলাম। এবার জাস্ট এটা সিম্পলিফাই করে নেব। তো এখানে সিম্পলিফাই করলে যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 385। তো এখানে অ্যান্সার হবে 385। নাম্বার 2 এখানে যেটা বলেছে ইফ উইদিন ব্র্যাকেট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার ইকুয়াল, তার ভ্যালুটা বলে দিয়েছে এখানে যে 385, দেন দ্য ভ্যালু অফ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 20 স্কোয়ার, এর ভ্যালুটা কত হবে বার করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো ফর্মুলার আমার দরকার পড়বে না। এখানে কিন্তু একটা ভ্যালু আমাদের দিয়েই দিয়েছে, জাস্ট তার উপর বেস করে নেক্সট আমার ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। তো এখানে আমি এক্সপ্লেন করে অতটা করিনি, তবে আমি তোমাদের বোঝানোর জন্য আমি করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে যেটা বলেছে 2 স্কোয়ার, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি লিখতে পারবো 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার, এটা আমি লিখতে পারি। তারপরে যেটা বলেছে যে 4 স্কোয়ার প্লাস দিয়ে, তো এখানে আমি লিখতে পারি প্লাস 2 ইন্টু 2 প্লাস তার স্কোয়ার। আবার এখানে যেটা 6 স্কোয়ার আছে, আবার আমি এখানে প্লাস দিয়ে 2 ইন্টু 3 তার হোল স্কোয়ার দিতে পারি। তো এরমভাবেই জিনিসটা কন্টিনিউ হচ্ছে। তো এখানে কিন্তু আমরা দেখো কমন পেয়ে যাচ্ছি 2টা। তো এখান থেকে যদি আমি 2টাকে বের করে নিতে চাই তাহলে এখানে কিন্তু 2 এর স্কোয়ার আছে। এই জন্য আমি নেক্সট লাইনে দেখো করে দেখিয়েছি, 2টা কিন্তু যখন আমি বার করে নিয়েছি তখন কিন্তু আমি সেটা স্কোয়ার দিয়ে বার করে নিয়েছি। আবার কমন নিয়ে নেওয়ার পর কিন্তু থেকে যাচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরমভাবে ওই 10 স্কোয়ার অবধি কিন্তু থেকে যাচ্ছে। তো এই ভ্যালুটা, এর ভ্যালুটা আমি এখানে বলে দিয়েছি অঙ্কের মধ্যে যে 385। তো এখানে জাস্ট ওই ভ্যালুটার জায়গায় 385 বসিয়ে দিচ্ছি, আর 2 স্কোয়ারের জায়গায় হচ্ছে 4, 2 ইন্টু 2 4। তো এখানে দুটো মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু আমার ভ্যালু চলে আসবে। তো এক্ষেত্রে আমার ভ্যালু হয়ে গেল 1540। নেক্সট নাম্বার 3, এখানে যেটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 কিউব প্লাস 2 কিউব করে কন্টিনিউ হচ্ছে 12 কিউব অবধি। তো আগেরটা ছিল কিন্তু স্কোয়ারের ওপর, এইটা কিন্তু কিউবের ওপর আছে। তো এক্ষেত্রে আর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে সাম অফ কিউব অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস এন উইদিন ব্র্যাকেট 1 প্লাস এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল পুরোটা ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার।
তো এই ফর্মুলাটার ক্ষেত্রেও কিন্তু এই যে সাম করতে দিয়েছে, কিউব করতে দিয়েছে, সেটাও কিন্তু স্টার্ট হতে হবে 1 থেকেই। এবার কন্টিনিউ যত অবধি দিক না কেন ফর্মুলা এটাই থাকবে। তো এক্ষেত্রে এনের ভ্যালু হয়ে যাবে কিন্তু 12, যেহেতু এখানে 12 কিউ লাস্ট আছে নাম্বারটা। তো ব্যাস, এবার ফর্মুলায় আমরা জাস্ট পুট করে দিলাম ভ্যালুগুলো। তো এখানে এন বলতে 12 বোঝাচ্ছে, তাই 12 উইদিন ব্র্যাকেট 12 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2 ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার। তো এবার সিম্পলিফাই করলে এর অ্যান্সারটা আমরা পেয়ে যাব 6084। নেক্সট নাম্বার 4, এখানে যেটা বলেছে দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 12 and their product is 35. What is the sum of the reciprocals of these numbers? তো এখানে বলেছে যে কোনো দুইটো নাম্বারের সাম হচ্ছে 12 আর তাদের প্রোডাক্ট হচ্ছে মানে ইনটু হচ্ছে 35। তো এখানে আমি নাম্বার দুটো জানি না, তো ধরে নিচ্ছি নাম্বার দুটো হচ্ছে এ আর বি। তাই এখানে এ প্লাস বি করে আমি পেয়ে গেলাম 12, যেটা অঙ্কের মধ্যে বলেই দিয়েছিল, আর এ ইন্টু বি করে আমরা পেয়ে গেলাম 35। এবার যেটা জানতে চেয়েছে দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দিস নাম্বার। রেসিপ্রোকাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নাম্বারটা যদি এ থাকে তার রেসিপ্রোকাল হয়ে যাবে 1/a, আর সেকেন্ড যে নাম্বারটা আছে সেটা হচ্ছে বি, তাই তার রেসিপ্রোকাল হয়ে যাবে 1/b। তো এই দুটোর বলেছে সাম কত হবে, তো প্লাস মাঝখানে আমরা করে দিতে পারি। তো এখানে যদি আমরা সাম করি, এই যে আমরা রেসিপ্রোকালের সাম করতে বলেছে, তো নিচেরটা আমরা যেমন মাল্টি হয়ে যায়, তো এ ইন্টু বি আমরা নিচে পেয়ে যাচ্ছি, আর ওপরেরটা বি প্লাস এ হবে, যেটাকে আমরা লিখতে পারি এ প্লাস বিও লেখা যায়। তো এ প্লাস বি এর ভ্যালু আমরা জানি আর এ বির ভ্যালু আমরা জানি, তাই দুটো পুট করে দিলাম। এবার যেটা রয়ে গেল, এখানে যেহেতু কাটাকুটি যাচ্ছে না, 12/35, তো এইটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট নাম্বার 5, এখানে যেটা বলেছে ইফ 80% অফ 4/5 অফ আ নাম্বার ইজ 64 দেন দ্য নাম্বার ইজ। বলেছে কোনো একটা নাম্বারের 80% আর 4/5 হচ্ছে 64, তাহলে সেই নাম্বারটা কত হবে। তো এখানে আমরা নাম্বারটা জানি না, তো নাম্বারটা আমরা ধরে নিচ্ছি এক্স, তাই আমরা এখানে লিখতে পারি যে 80 ডিভাইডেড বাই পার্সেন্টেজ বলেছে, তাই 100 ইন্টু 4/5 ইন্টু এক্স ধরে নিয়েছি, তাই এক্স ইকুয়াল 64। তো এখানে এক্সের ভ্যালুটাই হচ্ছে এখানে জানতে চেয়েছে, তাহলে নাম্বারটা কত হবে। তাই এক্সের ভ্যালু যদি আমরা বার করে নিই তাহলেই জানতে পেরে যাব যে নাম্বারটা কত হবে। তো এখানে কাটাকুটি করলেই দেখতে পাবে যে এক্সের ভ্যালু আসবে 100, তো এখানে অ্যান্সার হয়ে যাবে 100। নেক্সট নাম্বার 6, on dividing a number by 5 we get 3 as a remainder. What will be the remainder when the square of this number is divided by 5? তো এখানে যেটা বলছে কোনো একটা নাম্বারকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু 3 রিমাইন্ডার হিসেবে থেকে যাচ্ছে। এবার ওই নাম্বারের স্কোয়ারকে যদি আমরা ডিভাইড করি 5 দিয়ে তাহলে রিমাইন্ডারটা কত থাকবে সেইটাই আমাদের জানতে চেয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই দেয়, তো দেখে নাও ভালো করে তোমরা। অঙ্কতে কিন্তু আমাদের দুটো জিনিস বলে দিয়েছে, একটা হচ্ছে 5 দিয়ে ডিভাইড করা হচ্ছে, এই নাম্বারটা আমরা জানি, আর রিমাইন্ডার কত থাকছে এই নাম্বারটা আমরা জানি। মাঝখানে যেটা সেটা কিন্তু এখানে কোন নাম্বার বসবে সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সব থেকে মিনিমাম ভ্যালুটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি, মানে 5-এর সাথে 3 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু মাঝখানের কোন নাম্বারটা আসবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বড় ভ্যালু আমরা এই জন্যই নিচ্ছি না, কারণ যদি বড় ভ্যালু নিই তাহলে কিন্তু ইনটু মানে মাল্টিপলগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। সেই জন্য আমরা চাই যত কম সময়ের মধ্যে অঙ্কটা করতে পারবো ততই ভালো।
বড় নাম্বার নিলেও কিন্তু ভ্যালু একই আসবে, আলাদা কিছু আসবে না। তো এখানে আমাদের টার্গেট মিনিমাম টাইমে করা, শর্টকাটে করা, ওই জন্যই কিন্তু সবথেকে মিনিমাম ভ্যালুটাই আমরা নিচ্ছি। তো এখানে 5 আর 3 প্লাস করলে হয়ে যায় 8। তো এখানে আমরা মাঝখানে বসিয়ে দিচ্ছি 8। এবার এই যে মাঝখানে 8টা আমরা পেয়ে গেলাম, এর স্কোয়ারকে 5 দিয়ে ডিভাইড করতে হবে। তো 8-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 64, তাই জন্য এখানে দেখো আমি 64 লিখে দিলাম। এবার 5 দিয়ে আমি ডিভাইড করে নিচ্ছি, তাহলে ডিভাইড করার পর দেখবে রিমাইন্ডার হিসেবে কিন্তু থেকে যাচ্ছে 4। তো এখানে জানতে চেয়েছিল যে রিমাইন্ডার হিসেবে কত নম্বর থাকছে, তাই জন্য এখানে হয়ে যাবে 4 অ্যান্সার। নেক্সট নাম্বার 7, এখানে বলেছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 17 পাওয়ারে আছে 200 ইজ ডিভাইডেড বাই 18। তো এখানে বলেছে যে এই যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারটাকে যদি 18 দিয়ে আমরা ডিভাইড করে দিই, তাহলে রিমাইন্ডার হিসেবে আমরা কত পাবো। এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে থাকে, তো তোমরা একটু এটা ভালো করে দেখে নাও, খুবই ইজি কিন্তু। তো এখানে আমরা কি করব, মাঝখানে বেস যেটা দেয়া আছে সেইটাকে আমরা নিয়ে নিচ্ছি, আর যত দিয়ে ডিভাইড করতে বলেছে সেইটাকে আমরা নিয়ে নিচ্ছি। তো নিয়ে 17 এখানে আছে, তাই 17টাকে মাঝে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 18 দিয়ে ডিভাইড করছি। তো এখানে 17 কিন্তু এই নাম্বারটা কিন্তু ছোট, আর 18 কিন্তু নাম্বারটা বড়। তো এখানে 1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, করলে কিন্তু আমাদের রিমাইন্ডার হিসেবে থাকছে -1। যেটা এখানে রিমাইন্ডার আমরা পেয়ে গেলাম মানে -1, সেটাকে কিন্তু বেস হিসেবে আমরা বসিয়ে দিলাম। আর পাওয়ার যেটা ছিল এখানে 200, তো পাওয়ারে আমরা কিন্তু 200 লিখে দিলাম। এবার 200টা কিন্তু হচ্ছে ইভেন একটা নাম্বার। তো আমরা জানি যে -1 যদি থাকে আর ইভেন যদি বাইরের নাম্বার পাওয়ারে থাকে, তাহলে কিন্তু জিনিসটা প্লাস হয়ে যায়। তো এখানে -1 আছে, তো 1 হয়ে যাবে। আর যদি পাওয়ার যেটা আছে সেটা যদি অড নাম্বার থাকে, যেমন এখানে -1 কিউব যদি থাকে, তো কিউব মানে 3 হচ্ছে অড নাম্বার, তাহলে কিন্তু এখানে অ্যান্সার হয়ে যায় -1, এটা আমরা জানি। তো এখানে যেহেতু ইভেন নাম্বারটা পাওয়ারে আছে 200, তাই কিন্তু এখানে মাইনাসটা কিন্তু প্লাস হিসেবে চলে এলো। তো এইটাই এখানকার হয়ে যাবে রিমাইন্ডার হিসেবে অ্যান্সার, মানে 1 হয়ে যাবে এখানে কিন্তু অ্যান্সার। এক্ষেত্রে আর একটা বলে রাখি, যেহেতু এখানে ইভেন নাম্বার আছে, এবার এর জায়গায় যদি কোনো অড নাম্বার থাকতো, মানে এখানে যদি থাকতো যে 17 পাওয়ারে, যদি আমি ছোট নাম্বার দিয়ে বলে দিচ্ছি, পাওয়ারে যদি এখানে 5 থাকতো, তাহলে কিন্তু আমাদের এখানে -1 বেরিয়েছে, মানে -1, আর পাওয়ারে কিন্তু হয়ে যেত 5। তো সেক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম হতো, এখানে কিন্তু -1টাই ব্যাক করে চলে আসতো। তো রিমাইন্ডারে আমরা জানি কখনো মাইনাস ফিগার কিছু থাকে না, তাই জন্য আমরা কি করতাম, সেক্ষেত্রে কিন্তু 18কে প্লাস হিসেবে পাশে বসিয়ে দিতাম। +18কে যেটা দিয়ে ডিভাইড করতে দিয়েছে সেটাকে আমরা প্লাস হিসেবে পাশে বসিয়ে দিতাম। বসিয়ে দিয়ে এবার যেটা হতো, এবার জাস্ট নর্মালি সিম্পলিফাই, তো 18 থেকে -1 মানে হয়ে যেত 17। তো এখানে রিমাইন্ডার হিসেবে কিন্তু থেকে যেত 17, তাই অ্যান্সারও হয়ে যেত রিমাইন্ডার হিসেবে 17। এগুলো কিন্তু হচ্ছে যখন পাওয়ারটা হয়ে যাচ্ছে কোনো অড নাম্বার, কিন্তু এখানে আছে ইভেন নাম্বার। তো আমি এখানে যেহেতু এলো, তো সেইটা দিয়েও তোমাদের বুঝিয়ে দিলাম। নেক্সট নাম্বার 8, এখানে বলেছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 59 পাওয়ারে 43 প্লাস 2 ইজ ডিভাইডেড বাই 58। তো এখানে বলেছে এই নাম্বারটাকে যদি 58 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার হিসেবে কত থাকবে। এক্ষেত্রেও কিন্তু একই জিনিস, যেটা ভেতরে আছে বেসটাকে প্রথমে যে নাম্বারটা দিয়ে ডিভাইড করতে বলেছে সেটা দিয়ে ডিভাইড করে নেব। তো ডিভাইড করলে এখানে দেখো রিমেন কিন্তু 1 থাকবে। 58কে যদি আমি 59কে যদি আমি 58 দিয়ে ডিভাইড করি, তাহলে কিন্তু এখানে রিমাইন্ডার হিসেবে নিচে পেয়ে যাব 1। ঠিক আছে, তো রিমাইন্ডার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 1। এবার 1টাকে আমরা বেসে লিখে নিচ্ছি, আর পাওয়ার যেটা ছিল 43 সেটাকে লিখে নিলাম। +2 যেহেতু এখানে দেওয়া আছে, তাই +2 করে দিলাম। এবার এখানে তো বেরিয়েছে 1, মাইনাস কোনো ফিগার নয়,
তো 1-এর পাওয়ার 43 মানে 1ই কন্টিনিউ হচ্ছে, +2, তো এখানে হয়ে গেল 1 + 2 মানে 3, তো রিমাইন্ডার হিসেবে আমরা পেয়ে গেলাম 3। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কিন্তু আমি একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য, এই ধরনেরই একটা অঙ্ক, তো তোমরা বাড়িতে চেষ্টা করো আর করে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে কিন্তু অ্যান্সারটা বলো। তো এখানে অঙ্কটাতে বলছে যে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 9 পাওয়ার 6 + 7 ইজ ডিভাইডেড বাই 8। তো এখানে যেটা বলেছে যে এই নাম্বারটাকে যদি 8 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার হিসেবে কত পাবো। এটা কিন্তু তোমরা করে কিন্তু আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। তো চলো নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে যেটা বলেছে যে নাম্বার 9 হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 25 পাওয়ারে হচ্ছে 27 ইজ ডিভাইডেড বাই 26। তো এখানে দেখো, এখানে কিন্তু আমি ইভেন নাম্বার দিয়ে যেটা বলছিলাম, সরি অড নাম্বার আছে, অড নাম্বার দিয়ে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা আছে বলেছে 25 আর পাওয়ারে হচ্ছে 27 আর ডিভাইড করতে হবে 26 দিয়ে। তো 25কে যদি আমি 26 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু -1 চলে আসছে। এবার পাওয়ারে দেখো 27 আছে, মানে একটা অড নম্বর, তো এখানে মাইনাস ফিগারটাই কিন্তু ফেরত চলে এলো, -1 হিসেবে চলে এলো। তো প্লাস এবার যেটা দিয়ে ডিভাইড করতে দিয়েছিল, তো +26 আমরা বসিয়ে নিলাম। তো এবার জাস্ট সিম্পলিফাই করে দিলাম, মানে 26 থেকে 1 মাইনাস হয়ে যাচ্ছে, তো আমরা পেয়ে গেলাম 25। তো এখানে রিমাইন্ডার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 25। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিম্পলিফাই করতে দিয়েছে। এখানে বলেছে 1/9 উইদিন ব্র্যাকেট 295 স্কোয়ার মাইনাস 298 ইন্টু 292। তো এখানে এটা সিম্পলিফাই করতে দিয়েছে। তো এবার যদি আমি এটাকে স্কোয়ার করি, আবার যদি এটাকে মাল্টি করি, তাতে কিন্তু টাইম অনেক বেশি লাগবে, তাই জন্য আমি এরমভাবে করবো না, শর্টকাট প্রসেস তোমাদের বলে দিচ্ছি। এখানে যেটা স্কোয়ারের মধ্যে আছে সেটা হচ্ছে 295, আর বাইরের যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে দেখো 298 আর 292। তাহলে এইটার সাথে এইটার ডিফারেন্স কত বলো তো, +3, আর এইটার সাথেই এইটার ডিফারেন্স হচ্ছে -3। তো এখানে দেখো ডিফারেন্সটা কিন্তু সেম, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তো এই ডিফারেন্সটাই আমরা নিয়ে নিচ্ছি 3, এই ডিফারেন্সটা নিয়ে নিচ্ছি। তাই এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা নিয়ে নিচ্ছি 3 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। 3 স্কোয়ার নিয়ে এবার এই জায়গাটা, এই পুরো জায়গাটার ক্ষেত্রেই কিন্তু আমরা 3 স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর এখানে যেটা ফার্স্টে ছিল 1/9 সেইটাই বসিয়ে দিলাম। তো এক্ষেত্রে হয়ে যাচ্ছে সিম্পলিফাই করলে যেটা পাবো 1/9 ইন্টু 9 মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তো কাটাকুটি হয়ে করে থেকে যাচ্ছে 1, তো এখানে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি 1। নেক্সট যে অঙ্কটা আছে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই অঙ্ক খুবই দেয়, তো দেখে নাও। এখানে বলেছে √5, আবার রুটের মধ্যে √5, রুটের মধ্যে √5, এরকম করতে করতে গেছে ইনফিনিটি অবধি, তো এখানে লাস্টে কিন্তু ইনফিনিটি দেয়া আছে, ঠিক আছে। এক্ষেত্রে যদি লাস্টে ইনফিনিটি থাকে সেক্ষেত্রে আর কিছু করার দরকার নেই, ভেতরে যে নাম্বারটা আছে রুটের মধ্যে সেম নাম্বার আছে 555, এই নাম্বারটাই আছে, তো এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে, সিম্পলিফাই করতে দিচ্ছে, অ্যান্সার হয়ে যাবে 5, মানে রুটের মধ্যে যেটা আছে সেটাই কিন্তু বসে যাবে, আর কিচ্ছু করতে হবে না। লাস্ট এখানে যেটা বলেছে যে এখানে কিন্তু দেখো √5 করে কন্টিনিউ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ইনফিনিটি যেটা আগে আমরা পেয়েছিলাম আগের অঙ্কটাতে, এখানে কিন্তু সেই জিনিসটা নেই, তো এক্ষেত্রে একটু আলাদা নিয়ম আছে। তো এখানে আমরা কি করব, বেসটা তো সমান, তো বেস আমরা 5 নিয়ে নিচ্ছি। তো আমরা জানি রুটের ভ্যালু হচ্ছে, রুটকে যদি আমরা পাওয়ার হিসেবে লিখি, যেমন ধরো √5, একে যদি আমরা পাওয়ার হিসেবে লিখি তাহলে আমরা লিখতে পারি 5-এর পাওয়ার হচ্ছে 1/2, এটা আমরা জানি। তাই প্রথমের যে রুটটা আছে তার জন্য প্রথমে আমরা পেয়ে গেলাম 1/2। এবার দেখো রুটের মধ্যে রুট আছে, তাই সেক্ষেত্রে কি হচ্ছে যে 1/2
ইন্টু 1/2, মানে নিচেরটা 2 করে মাল্টি হয়ে যাচ্ছে, তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 1/4। তো এরমভাবে কন্টিনিউ হচ্ছে, আবার 1/4-এর সাথে 2 মাল্টি হয়ে যাচ্ছে, মানে 1/8, 8-এর সাথে আবার নিচেরটা 2 মাল্টি হয়ে যাচ্ছে 1/16। এরমভাবে এখানে যেহেতু 5টা আছে, দেখো 5টা রুট আছে, 1, 2, 3, 4, 5টা, তাই এখানে কিন্তু 5বার 2 মাল্টি হয়ে যাচ্ছে। তো লাস্ট আমরা পেয়ে গেলাম 32। এবার এখানে তো 5 বেস, তাই 5টা 5ই রয়ে গেল, 5টা 5ই রয়ে গেল। আর ওপরের যেটা আছে এই পাওয়ারগুলো কিন্তু প্লাস হয়ে যাবে, তো প্লাস করে আমরা পেয়ে যাচ্ছি 31/32। তো এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও, খুবই ইউনিক আর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। তোমাদের সাথে আমি এই ভিডিওতে যেগুলো ডিসকাস করেছি সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আলোচনা করেছি। এর আগেও যে 4খানা ভিডিও করেছিলাম কোনো না কোনো পরীক্ষায় এসছে, তো সেই রকম জিনিস নিয়েই কিন্তু আলোচনা করেছি। তো আশা করছি এই ভিডিওটাও তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। যারা এই চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো অতি অবশ্যই, এই ধরনের আরও ভিডিও তোমরা পাবে, তাই অতি অবশ্যই সাথে থেকো। আর সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখবে একটা বেল আইকন আছে, সেটাও প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি নোটিফিকেশান যাতে পাও, সেই জন্যই ওইটাকেও অন করে দিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।